বন্ধুরা, যে কোনো চাষের প্রথম জানতে হবে মাটি তৈরি। বিশেষ করে কোনো একটা বীজতলা তৈরি করতে গেলে, যেখানে বীজ থেকে চারা হবে আর কি, চারাতলা কি বীজতলা করতে গেলে প্রথমে মাটিটা আগে যত্ন করে তৈরি করতে হবে। আগে জানতে হবে মাটি কী করে তৈরি করে। বন্ধুরা নমস্কার, আমি ফার্মার মনোজ, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তা আজকে যে জিনিসটি আপনাদের দেখাবো সেটা হলো, এইখানে অনেক ভাই এখানে কপি, এখানে এটা কী কপি? এটা বাঁধাকপি। বাঁধাকপি। এই বাঁধাকপির বীজ এখানে ফেলেছে আর কি, চারা তৈরি করার জন্য। আজকে বিস্তারিত এই সমস্ত বিষয় নিয়ে আমরা দেখব কী করে উনি মাটি তৈরি করেছেন, কী করে বীজটা ফেলা হয়েছে, এবং এই যে বর্তমানে যেগুলো করা হচ্ছে আর কি, মাটি চাপা দেওয়া হচ্ছে, এই নিয়ে বিস্তারিত আমরা ভিডিওতে দেখব। এবং এর যে কাঠামো তৈরি করা হয়েছে, ঢাকনা থেকে শুরু করে এর যে বিষয়গুলো আছে, তা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আপনি অবশ্যই একটা লাইক দেবেন, আর আপনার মূল্যবান কমেন্টটি করবেন। তো বন্ধুরা আসুন আমরা যে চাষি ওর সঙ্গে একটু কথা বলি। এনার সঙ্গে আপনাদের আগেই পরিচয় হয়েছে, ওনার বিভিন্ন রকম চাষ, অনেক জমি চাষ করেন উনি, বিঘার পরে বিঘা উনি সবজি চাষ করেন। তা ওনার সঙ্গে নতুন করে পরিচয় করার দরকার নেই, ওনাকে সবাই আমার চ্যানেলে যারা আসেন তারা সবাই ওনাকে জানেন। তা আজকে উনি কী করে কি এই ব্যবস্থাপনা করলেন এবং কী করে কি বীজটা ফেললেন, ওনার সঙ্গে আলোচনা করে নেব। সুব্রত নমস্কার। হ্যাঁ, নমস্কার। বলছি যে এখানে কিসের বীজ ফেললে? এটা বাঁধাকপির বীজ। বাঁধাকপি। হ্যাঁ। বাঁধাকপির বীজ এত আগে আগে ফেললে এটা কি আগুতি নাকি? আগরবান্ধা। আগরবান্ধা। এই বান্ধা জাতের নাম কি? রয়্যাল ক্রস প্লাস। রয়্যাল ক্রস প্লাস। আচ্ছা, প্রথমেই আপনাকে যে প্রশ্নটা করব, এই যে এখানে জায়গা কতটা মোটামুটি এখানে আছে? এটা হচ্ছে 31 হাত। 31 হাত। আর চওড়ায় মোটামুটি 2.5 হাত। 2.5 হাত, চওড়ায় 2.5 হাত, 31 হাত। এখানে কত গ্রাম বীজ লাগলো? এখানে আমি ফেললাম 90 গ্রাম বীজ। 90 গ্রাম বীজ। 10 গ্রাম করে পাতা নাকি? 10 গ্রাম করে পাতা, 9 পাতা। 9 পাতা। তা এখানে মোটামুটি কত বিঘা জমি চাষ করা যাবে যদি বীজ সব বেরোয়, এখানে সব যদি চারা তো তৈরি হয়ে যায়? 1.5 বিঘা ধরুন। 1.5 বিঘা জমি চাষ করা যাবে। আপনি কতটা করবেন? আমি করবো 1 বিঘা। 1 বিঘা করবেন। মানে আপনি রিস্কটা নিলেন না আর কি, যে যদি কোনো চারা কেটে ফেটে যায় কিছু হয়, তাহলে আমার জমিটা মোটামুটি হয়ে যাবে, তাই তো? হয়ে যাবে। আচ্ছা, আর একটা যে গুরুত্বপূর্ণ বিষয়, যে কোনো চারাতলা কি বীজতলা তৈরি করতে গেলে প্রথম যে বিষয়টা মাথা রাখতে হবে সেটা হলো যে মাটি তৈরি। এই মাটি তৈরি বিষয়ে একটু যদি আমাদের দর্শকদের বলতেন। প্রথম এটা দুটো রোটার মেরেছি। রোটার। আচ্ছা। তারপরে রোদ খাইয়েছি। আচ্ছা, কদিন রোদ খাইয়েছেন? মোটামুটি 1 সপ্তাহ। 1 সপ্তাহ রোদ খাওয়ানো আছে। 1 সপ্তাহ রোদ খাইয়ে মোটামুটি মশাটা একটু কমানো যায়, হ্যাঁ। মাটির যে ভিজাটা কমানো হয়েছে। তারপরে গোবর সার দিয়ে একটা কোপ দেওয়া হয়েছে। কতটা পরিমাণে এই জায়গায়? আমরা তো 2 বস্তা। 2 বস্তা গোবর সার। শুধু গোবর, আর কিছু না। শুধু গোবর সার। শুধু গোবর সার। কোনো রাসায়নিক সারের প্রয়োগ হয় না? না, কোনো রাসায়নিক সার নেই। আচ্ছা, তারপরে কুপিয়ে ওইটাকে আবার শুকালাম 4-5 দিন। 4-5 দিন মানে গোবর সার দেওয়ার পরে আবার 4-5 দিন ওখানে একটু কুপিয়ে দিয়ে তারপর আবার শুকাতে হয়েছে? শুকালাম। আচ্ছা, তারপরে তিরপলে ঢেকে রেখেছিলাম। আচ্ছা, ওই 5-7 দিনের মতো। তারপরে এই যে আজকে কুপিয়ে রেডি করে বীজ ফেললাম। আচ্ছা। মানে প্রথম থেকে যদি বলা যায় দর্শক বন্ধুরা, তা প্রথমে যে উনি যে কাজটা করেছেন, প্রথমে একটা রোটার দিয়ে, ট্রাক্টর দিয়ে মোটামুটি উনি চাষ দিয়েছেন। চাষ দিয়ে মোটামুটি 5-7 দিন উনি বলছেন জমিটাকে ফেলে রেখেছেন, যেন একটু ময়েশ্চার ভাবটা, জমির ভিজা ভাবটা একটুখানি কমে। তারপরে উনি কি করেছেন, 2 বস্তা গোবর সার দিয়েছেন এই জায়গাটা। এখানে বলছে ক হাত বললেন এটা? 31 হাত। 31 হাত লম্বা এবং 2.5 হাত চওড়া। এই জায়গাটায় উনি 2 বস্তা গোবর সার দিয়েছেন। কোনো রকম কোনো রাসায়নিক সার এখানে প্রয়োগ করা হয়নি। দিয়ে তারপরে আবার 4-5 দিন ফেলে রেখেছেন। হ্যাঁ, কুপি দিয়ে ওখানে ফেলে রেখেছেন। তারপরে এখানে মোটামুটি মাটিটা, এটা কি হাত দিয়ে লেবেল করা হয়েছে না কোনো যন্ত্রপাতি? হাতও আছে আর বাঁশের চটা আছে। বাঁশের চটা দিয়ে, তাই তো? এখানে লেবেল করা হয়েছে। তা বন্ধুরা, এবং এটা তো গেল মাটির একটা তৈরির ব্যাপার গেল, আপনাদের মোটামুটি বোঝাতে পারলাম যে কী করে মাটিটা তৈরি করা যায়। এরপরে আপনাদের সঙ্গে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই স্ট্রাকচারটা কী করে উনি তৈরি করা হয়েছে এবং স্ট্রাকচার কারণটা কি। যে বিষয়টা আর একটা আলোচনার বিষয় আছে, যে বাঁশের স্ট্রাকচারটা। হ্যাঁ। এই বাঁশের স্ট্রাকচারটা মোটামুটি এইভাবে যে দেখা যাচ্ছে খুঁটি গেড়ে গেড়ে, অন্য জায়গায় দেখা যায় উপর দিয়ে বাঁশের চটা কি বাতা এরকম টাইপের কিছুটা দেওয়া হয়। ওইটা অনেকদিন আগে থেকে প্রস্তুতি নিতে হয় তো। আচ্ছা আচ্ছা। অনেক লং টাইমের কাজ। এটা শর্টকাটে কাজ হয়, তাড়াতাড়ি হয়। আর এটা কোনো অসুবিধা নেই তো, এই যে ওই দড়ি দিয়ে, প্লাস্টিকের দড়ি দিয়ে করা হয়েছে? ওর থেকে মজবুত বেশি এটা। আচ্ছা 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 আচ্ছা। আর ওই পাওয়ার থাকে বেশি। আচ্ছা। মজবুত করেই করা। এটা তো 1 হাত করে পোতা আছে ফুটোগুলো। আচ্ছা। আর উপরে উপরে তখন পেরেক পিটানো আছে দেখুন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, উপরে তো পেরেক লাগানো আছে, জানি ঝড় পড়ে একটু না নড়ে। আচ্ছা, ওই ত্রিপল দিয়ে মোটামুটি ঢেকে দেওয়া, তাই তো? হ্যাঁ। তা আজকের প্রোগ্রাম কি হলো? এই যে দর্শক বন্ধুরা,
দেখতে পাচ্ছেন যে এই বীজগুলো দু পায়ে এখানে করা যায়। প্রথমত লাইন করে করে, ছোট ছোট লাইন করে করে, সরু সরু লাইন করে করে ওখানে বীজগুলো একটা একটা করে দেওয়া যায়। আর একটা হচ্ছে বপন পদ্ধতি, এটা বুনে দেওয়া হয়েছে। এটাও একটা টেকনিক। এটা তো মোটামুটি সফলতা পাওয়া যায়, এটা তো অসুবিধা কিছু হয় না। না। তা বন্ধুরা, আপনাদের দেখাবো যে এটা কি করে উনি হাতে করে বুনে বুনে এই ছড়িয়ে ছড়িয়ে দিয়ে মোটামুটি করেছেন। আর বর্তমানে এটা কি করা হচ্ছে? এটা মাটি দেওয়া হচ্ছে উপরে হালকা করে একটু। এই মাটিটার সঙ্গে কোনো কোনো কি সার, কোনো না কি না, কোনো কিছু মেশানো নাই। কিছু মেশানো নেই, না। শুধু 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 মাটিটাকে একটু শুধু। হাতে করে গুঁড়ো গুঁড়ো করে হ্যাঁ। হ্যাঁ এটা চাপা দেওয়া হয়, তাই তো? চাপা দেওয়া হবে। আর দেখা যাচ্ছে যে দু একটা বীজ এই যে দেখা যাচ্ছে বাইরে বেরিয়ে আছে। যেটা বীজ বেরিয়ে আছে ওইটা শুধু হাতে করে একটু ডেবে দিয়ে হ্যাঁ, উপরে একটু মাটি দিতে হবে, ব্যাস। আচ্ছা আচ্ছা, ওটা একটু পরে ফলো করতে হবে, জানি হুম। যে বীজগুলো বেরিয়ে আছে সেগুলো একটুখানি ঢুকিয়ে হাতে দিতে করে হবে। টিপে দিয়ে পুরো মাটিটা বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিতে হবে। আচ্ছা, এর পরের কাজটা কি আছে? এই মাটিটা দেওয়ার পরে এরপরে কি করবেন? এর পরে হাতে হাতে তো থাপড়াবো। আচ্ছা, একটুখানি হালকা হালকা করে। যেটা ঢুকিয়ে দেবো আচ্ছা। ভেতরে। হ্যাঁ। থাবে সমান করে নেবো, তারপরে খড় চাপা দেবো। আচ্ছা, খড় চাপাতে থাকবে, তাই তো? আর জল ফল দেওয়ার কোনো ব্যাপার আছে নাকি? হ্যাঁ, জল দেবো, খড় দেওয়ার পরেই জল দেবো। হালকা হালকা করে দেবেন না মোটামুটি একটু বেশি করে মোটামুটি দেবেন? ভারী, প্রথমবার তো ভারী জলে দিতে হবে। একটু ভারী জল দেওয়া লাগবে, তাই তো? হুম। তা কতদিনের মধ্যে এই বীজগুলো অঙ্কুরিত হবে এবং চারা? বেশিরভাগ দিন 3 দিনের মধ্যে অঙ্কুরিত হয়ে যায়। তিন দিনের মধ্যে। হুম। তখন খড়গুলো মোটামুটি বার করে দেবে, তাই তো? না, খড় আমরা কুচিয়ে দেবো, খড় বার করতে হবে, খড় থাকলে অসুবিধা হবে না। অসুবিধা কিছু নাই, খড় কুচিয়ে দেওয়া হয়, তাই তো? হ্যাঁ, খড় কুচিয়ে দেবো, কুচিয়ে কুচিয়ে খড় দিলে সেগুলো বার করার প্রয়োজন নাই, খড় থাকলেও কোনো অসুবিধা নেই, তাই তো? অসুবিধা নেই। আচ্ছা, এই যে এই বীজটা আজকে যে এখানে ফেলা হলো, হুম। এই বীজটা আজকের থেকে শুরু করে কতদিনের মাথায় মানে জমিতে লাগানোর মতন মিনিমাম উপযুক্ত লাগায় হবে? লোকে 25 দিন, আচ্ছা, তার আমি বলবো কম করে 30 দিন পর লাগান। কম করে 30 দিন পর। হ্যাঁ, 30 দিন চারা তলাটা চারা রাখুন। আচ্ছা, এটা কি সব কপির ক্ষেত্রে, বাঁধাকপি, ফুলকপি, সব হ্যাঁ, কপি? সব কপির ক্ষেত্রে 30 দিন রাখুন। আর 30 দিন হলে এই গাছটা গ্রোথটা ভালো হবে, আচ্ছা, গাছটা শক্তটা বেশি হবে, মানে একটু ম্যাচিওর হবে আর কি। ম্যাচিওর হবে। এত আচ্ছা। রোদ গরমে নষ্ট করতে পারবে না গাছগুলোকে, আচ্ছা ভালো হবে। আচ্ছা, এই মাটিটা যে এখানে তৈরি করা হয়েছে, হুম। এই যে যে বীজগুলো এখানে দেওয়া হয়েছে, এগুলো তো পোকামাকড় একটা উপদ্রব থাকে। হ্যাঁ, একটা ঘুঘুরো মারা ওষুধ পাওয়া যায়, সেটা দিয়েছি। আর দোকান থেকে একটা গুঁড়ো মারা ওষুধ বললেই ওটা দিয়ে দেবে। এটা পরিমাণটা কত? এইটা সব দিয়ে জায়গায় 100 গ্রাম 100 গ্রাম। এটা কি লিকুইড নাকি? লিকুইড। লিকুইড মাটির সঙ্গে মোটামুটি একটু ছড়িয়ে দিয়ে তারপরে একটা কোপ দিয়ে দিয়েছি। হ্যাঁ, ওটা জলের সঙ্গে গুলিয়ে ছড়িয়ে দেওয়া হয়, তাই তো? না, মাটির সঙ্গে মিশিয়ে, বালির সঙ্গে মিশিয়ে। বালির সঙ্গে মিশিয়ে ছড়িয়ে দেওয়া হয়, তাই তো? তা বন্ধুরা, আপনারা দেখলেন যে মোটামুটি কি করে এখানে বীজ ফেলা হলো এবং তার সঙ্গে কি করে মাটি চাপা দেওয়া হচ্ছে এবং স্ট্রাকচার থেকে শুরু করে মাটি তৈরি সবই আলোচনা করা হলো। তা বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং আপনার যদি কিছু বলার থাকে এবং যদি কিছু জানার থাকে অবশ্যই আপনারা একটা মূল্যবান কমেন্ট করে যাবেন। এবং যারা আমার চ্যানেলে এসছেন, যারা আমার চ্যানেল ভালো লাগে, যারা ফার্মার মানুষকে ভালোবাসেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটা দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। তা আজকের মতন এই পর্যন্তই, আসছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।